কোনো ব্যক্তিকে জুতার মালা গলায় পরিয়ে তার উপরে একটা মব আক্রমণ করে তাকে ব্যক্তিগতভাবে মানে একটা বিমানবিকীকরণ আর তার যে মানবিক মর্যাদা সেইটাকে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এইটা গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে রাজনৈতিক অঙ্গনে এবং সেটা আমাদেরকে নানাভাবেই আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। সম্প্রতি সাবেক সিইসি, যার বিরুদ্ধে আমাদের বিরাট অভিযোগ ছিল, জনাব নুরুল হুদা, যিনি একজন এই ভোট ডাকাতির নির্বাচনকে নির্বাচন হিসেবে সুষ্ঠু নির্বাচন হিসেবে জায়েজ করার চেষ্টা করেছেন, আখ্যা দিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। এবং এই ধরনের মানে 14, 18, 24-এর মতো নির্বাচন যারা মানে করেছেন এবং সেগুলোকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দিয়েছেন, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। কিন্তু কোনো ব্যক্তিকে জুতার মালা গলায় পরিয়ে তার উপরে একটা মব আক্রমণ করে তাকে ব্যক্তিগতভাবে মানে একটা বিমানবিকীকরণ আর তার যে মানবিক মর্যাদা সেইটাকে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এইটা গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। গণ অভ্যুত্থান যে জবরদস্তির রাজনীতির বিরোধিতা করে এত আত্মত্যাগের উপরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে, এই ধরনের ঘটনা বাংলাদেশে আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দাবি করেছি যে এই ঘটনার তদন্ত করতে হবে এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু এটা একই সাথে অন্তর্বর্তী সরকারের একটা বড় আকারের ব্যর্থতার জায়গা, কারণ এই ঘটনা প্রথম নয়। মব আক্রমণ এখানে একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এবং নানাভাবে একে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়গুলো মানে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এইটা যদি এই ধরনের মব আক্রমণ, মবক্রেসিকে আমরা যদি অনুমোদন করতে থাকি, তাহলে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে এবং নানাভাবে ফ্যাসিবাদী প্রবণতায় কিন্তু নানা দিক থেকে আবার শক্তি লাভ করবে। কাজেই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই ধরনের মব আক্রমণ, যেটা আমরা এর আগে ধর্মীয় সম্প্রদায় যারা সংখ্যায় কম কিংবা নারীর উপরে, মাজারে, এমনকি মানে খোদ সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের মধ্যেই একটা বিশেষ ধর্মচর্চাকে আক্রমণ করা, এই বিষয়গুলো আমরা দেখেছি। এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মব আক্রমণের একটা কিংবা মব তৈরি করার একটা চেষ্টা, সেটাও আমরা লক্ষ্য করেছি। এই সমস্ত তৎপরতাকে বন্ধ করতে হবে এবং সরকারকে অবিলম্বে এক্ষেত্রে একটা তার কার্যকর ভূমিকার জায়গায় আসতে হবে। সরকারের কাছে জনগণ এবং রাজনৈতিক দলসমূহ, বিশেষত আন্দোলনকারীরা, তারা এই সমর্থন দিয়েছে এই আস্থায় যে তারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা, তার রাজনৈতিক স্বাধীনতা, তার মানবিক স্বাধীনতা, তার সকল ধরনের যাকে বলে যে নিরাপত্তা, এটা নিশ্চিত তারা করতে পারবেন। সেই জায়গায় একটা প্রেস নোট কেবলমাত্র মানে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রেস নোট দিয়েছেন যে এই ধরনের হামলা কাম্য নয়। আমরা দেখেছি পুলিশের সামনেই মানে এই ধরনের তাকে হেনস্থা করা হচ্ছে এবং পুলিশ সেখানে নিষ্ক্রিয় থাকছে। তাদের কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? বিভিন্ন জায়গায় এমনকি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলের ইত্যাদি অভিযোগ আসছে এবং সেই দলের নেতারা কিন্তু বলছেন যে এই ধরনের ঘটনা তারা অনুমোদন করেন না, ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দল থেকে অনেকে বহিষ্কার করছে। কিন্তু যেটা লক্ষণীয় ব্যাপার যে আইন শৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদেরকে আইনের আওতায় আনছে না? তাহলে এই ধরনের পরিস্থিতির একটা বদল ঘটানো দরকার। না হলে খুব দ্রুতই এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে একটা পরিবর্তন বাংলাদেশে সূচনা নিতে যাচ্ছে, সেটা মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করবে। এবং সে কারণেই অন্তর্বর্তী সরকার এটা কেবলমাত্র বিভিন্ন দল কিংবা গ্রুপের উপরে তাদের কারণে তারা পারছেন না এরকম একটা ব্যর্থতার জায়গা হাজির করলে চলবে না। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।
তাদেরকে সাফল্য তৈরি করতে হবে। এত বিপুল জনসমর্থনের উপর তারা দাঁড়িয়ে আছেন। রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো ভঙ্গুরতা সত্ত্বেও গত 10 মাসের বেশি সময় পার হয়েছে। এখন যদি তারা কার্যকর না হয়, তাহলে এর প্রত্যেকটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। কেন ওই জায়গায় এই ব্যর্থতার সৃষ্টি হলো? কেন তারা দায়িত্ব পালন করতে পারছে না? যদি দেশে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটস নিয়ে মাঠে আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, এবং তাদের প্রত্যেককেই এইটা আজকে বন্ধ করার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। ন্যায্যতা, ন্যায়পরায়ণতা প্রত্যেকের জন্য অধিকার, সেটা প্রতিষ্ঠা